নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সকালে বাচ্চাদের স্কুল এবং বড়দের অফিস যাওয়ার আগে টিফিন এবং ব্রেকফাস্ট বানানোর জন্য আমাদের হাতে কিন্তু সময় ভীষণই কম থাকে। সেই জন্য আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানাতে লাগে মাত্র 3 থেকে 4 মিনিট। অনিয়ন অ্যান্ড ড্রাই ফ্রুটস উপমার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানানোর জন্য আমি এখানে রেডিমেড রোস্টেড সুজি নিয়েছি। এটা এখন এরকম প্যাকেটেই রোস্টেড সুজি পাওয়া যায়, আর এগুলো যে কোনো বড় গ্রসারি স্টোর বা শপিং মলগুলোতে আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা প্লেন সুজি ইউজ করেন তাহলে শুকনো খোলায় 2-3 মিনিট মতো ভেজে নিতে হবে সুজিটাকে। আর সুজি ভেজে কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায়, তাই অনেকটা বেশি পরিমাণে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এবার একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। খুব কম তেল লাগে এটা বানাতে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সর্ষেটা ফাটতে দিতে হবে এর ফ্লেভারের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা কারি পাতা। সর্ষে এবং কারি পাতাটা কিন্তু অপশনাল, আমি এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি, সেই জন্য সর্ষে কারি পাতাটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাজু কিশমিশ। বাচ্চাদের জন্য বানালে কাজু কিশমিশটা অবশ্যই দেবেন, এতে ওদের খেতে খুব ভালো লাগবে। একদম হালকা করে এটাকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। কিশমিশটা ফুলে ফুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এটাও আপনারা নিজেদের পরিমাণ মতো ইউজ করতে পারেন। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। নুনটা দিয়ে দিলাম এইখানেই, কারণ তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর পেঁয়াজটা খুব বেশি ভাজার কিন্তু একেবারেই দরকার নেই, কারণ পেঁয়াজের ক্রাঞ্চটা থাকলে এই উপমাটা খেতে খুব ভালো লাগে। সুজিটা দিয়ে দিলাম এখানে। আমি এখানে 1 কাপ মতো সুজি ইউজ করছি। সুজিটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ জল নিয়েছি। যা সুজি তার ডাবল জল নিলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। এবার হাই ফ্লেমে এটাকে রেখে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। এই রেসিপিটা কিন্তু খেতে খুব চটপটা হবে, বাচ্চাদের ভীষণই পছন্দ হবে, অবশ্যই এটা ট্রাই করতে পারেন। মিনিট খানেক এটা হাই ফ্লেমে রাখার পর দেখুন সুজিটা ফুলে গেছে এবং একটু মাখা মাখা হয়ে গেছে। আপনাদের যদি ঝুরঝুরে পছন্দ হয় তাহলে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন এটার টেক্সচারটা এরকম হয়ে আসছে। উপমা কিন্তু এরকম একটু মাখা মাখা টেক্সচারেরই হয়। আমরা বাঙালি স্টাইলে যেটা ঝাল সুজি বানাই সেটা অনেকটা ঝুরঝুরে হয়, জল কম দেওয়া হয় বলে। তাহলে এই রেসিপিটা ট্রাই করুন, আমায় জানাবেন রেসিপিটা হেল্পফুল লাগলো কি না। আর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এটাকে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।